আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার ১.৫ দশকে ব্যাংক খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১,৮৯,০০০ কোটি টাকা। দেশের ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার ঋণ খেলাপিদের গত ১.৫ দশক ধরে অনেকটা হাতে হাত রেখে চলে এসেছে। এদিকে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানান সুবিধা দিয়েছেন এই সরকার। অন্যদিকে কাগজ কলমে খেলাপি ঋণ কম দেখাতে নেওয়া হয়েছে একের পর এক নীতি। এরপরও ১৫.৫ বছর ঋণ খেলাপি নথিপত্রে যতটা বেড়েছে তা আর্থিক খাতের ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরেছে। এই সময়ে শুধু ব্যাংক থেকে খেলাপি ঋণ বেড়েছে ১,৮৮,৯১০ কোটি টাকা। এই ঋণের বড় অংশই আদায়যোগ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাস থেকে দেশে ঋণ খেলাপি ঋণ বেড়েছে ২,১১,৩৯১ কোটি টাকা। ফলে দেশের ব্যাংকগুলোর থেকে বিতরণ করা ঋণের ১২.৫% এখন খেলাপি ঋণ। জানা গিয়েছে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা। ফলে দলটি টানা ৩ মেয়াদ ৭ মাস ক্ষমতায় থাকার সময় খেলাপি ঋণ যতটা বেড়েছে তা দিয়ে ৬টি পদ্মা সেতু বা ৫টির বেশি মেট্রো রেল নির্মাণ করা যেত। ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করেন প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরো বেশি। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শেখ হাসিনা সরকার কি পরিমাণ ঋণ নিয়েছে, যার কারণে দেশের অবস্থা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়ায় প্রকৃত খেলাপি ঋণ এখন ৫ লাখ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১০ ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পত্তি জব্দ করে টাকা আদায় করতে হবে, না হলে টাকা আদায় হবে না। এবং মইনুল ইসলাম আরো বলেন, ব্যাংক খাত থেকে শুধু এস আলম গ্রুপে যে ২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে তার বড় অংশই পাচার হয়ে গিয়েছে। এসব ঋণ খেলাপির তালিকায় আসেনি। তাই তাদের সম্পদ যা কিছু আছে সবকিছুই অধিগ্রহণ করে বিক্রির মাধ্যমে টাকা আদায়ের উদ্যোগ নিতে হবে। এতে হয়তো অর্ধেক টাকা আদায় হতে পারে। তো এই ছিল আজকের নিউজ ভিডিও। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন।